হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো গত আগের দিনে আমি শেয়ার করেইছিলাম, যেই দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই দিনটা পুরোপুরি আর কি বৃষ্টি বাদলার দিন ছিল। তো সেই বৃষ্টি বাদলা মাথায় করে নিয়ে আর কি আমি বেলুড় মঠে একটু গেছিলাম। আর বেলুড় মঠে যাওয়ার কারণ হচ্ছে একজনের সঙ্গে দেখা করা। তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকে অবশ্যই জানাবো। তার আগে আমি বলে দিই, আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে জেটি ঘাটের ওখানে, মানে বেলুড় মঠের ওখানে জেটি ঘাটে গেছিলাম। ওখান থেকে আমরা বেলুড় মঠের মন্দির দর্শন করেছিলাম। তো এই হচ্ছে সেই মানুষ যার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম, আমার বান্ধবীর সঙ্গে। কারণ কদিন বাদে ও নিজের জায়গায় কাজের জায়গায় ফিরে যাবে, আমিও আমার জায়গায় ফিরে আসব। তো সে মতো অবস্থায় আর কি আমরা একটুখানি বিকেলে একটু সময় কাটাতে গেছিলাম। তো বিকেলে সময় কাটানোর জন্য বেলুড় মঠের থেকে ভালো জায়গায় হতেই পারে না। আর বেশ কিছুদিন ধরেই আর কি ভাবছিলাম মঠে যাব। মঠে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মঠের সন্ধ্যা আরতির টা খুবই ভালো লাগে। কিন্তু এই বৃষ্টি বাদলা মাথায় করেই আর কি গেছিলাম আর কি, মানে ইচ্ছে থাকলে তো উপায় হয়। আর যেহেতু ঘর থেকে খুব একটা দূর নয় বেলুড় মঠটা, তো সেই জন্য গেছিলাম। তো বৃষ্টি স্নাত দিনে বেলুড় মঠটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগে। আর বেলুড় মঠে গেলে গঙ্গার পাড়ে না গেলে তো ঠিক হয় না। তো যাই হোক, গঙ্গার পাড় আর বৃষ্টিকে উপভোগ করতে করতে আমরা অবশেষে বেলুড় মঠে আর কি স্বামীজির ঘরের সামনে এসে একটু বসেছিলাম। আর কী করলাম সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন, আর ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো গঙ্গার পাড়ে আর স্বামীজির মন্দিরের ওখানে অনেকক্ষণ মানে স্বামীজির সমাধির মন্দিরের সামনে বসার পরে অনেকক্ষণ বসার পরে আপাতত এখন সন্ধ্যা আরতির সময় হয়েও গেছে। তো আমরা এখন সন্ধ্যা আরতির জন্য মঠের মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর আকাশটা দেখে বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণের আর কি আজকে বৃষ্টি হয়েছে বা হবে। তো যাই হোক, এখন মূল মন্দিরে যাওয়া যাক। আর মূল মন্দিরে যাওয়ার সময় আলাদা করে জুতো রাখার জায়গা রয়েছে, তো সেগুলোকে আর কি রেখে দিয়ে আমরা ভেতরে গেছিলাম। আর দেখাই যাচ্ছে এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যা আরতি কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।